নমস্কার বন্ধুরা, আপনিও কি চান যে শেয়ার বাজার থেকে ১,০০,০০০ টাকা প্রতি মাসে অর্থ উপার্জন করা? কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোন ট্রেডিং স্টাইলটা আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে এবং কোন ট্রেডিং স্টাইলে সবথেকে বেশি কম অর্থ বিনিয়োগ করে আপনি সবথেকে বেশি টাকা অর্জন করতে পারবেন এবং এর সাথে সাথে কোন ট্রেডিংয়ের ক্ষেত্রে রিস্ক সবথেকে বেশি হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওটা থেকে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ট্রেডিং স্টাইলটা সবথেকে বেশি উপযুক্ত হবে এবং আপনি নিজে থেকেই সেটা ঠিক করতে পারবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। তবে ট্রেডিং জার্নি শুরু করার আগে আপনার একটা জিনিস সবথেকে বেশি দরকার লাগবে, সেটা হলো আপনার ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। তো ধান নামে একটা ব্রোকার আছে, ওই ব্রোকার সবথেকে বেশি ভালো ব্রোকার। কেন আমি এই ব্রোকারটাকে চুজ করছি এটা আমরা ভিডিওটা শেষে গিয়ে জানতে পারবো। তবে ওই ব্রোকারের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনি ওই লিঙ্কটা থেকে ক্লিক করে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন ধান থেকে এবং এর সাথে সাথে আপনি যদি আমাদের দেওয়ার লিঙ্ক থেকে ধানের ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি একটা প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন, যেই টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে পজিশনাল ট্রেডিং এবং সুইং ট্রেডিং এর আইডিয়াগুলো আমি আপনাকে দেবো। যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে CDSL এ আমরা শেয়ার কিনেছিলাম, যেটা কিন্তু এই মুহূর্তে 70%-এরও কিন্তু বেশি আমাদেরকে রিটার্ন দিচ্ছে। তো আমরা এরকমভাবে কিন্তু ট্রেডিং করি। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রেডিংয়ে যে সমস্ত আইডিয়া, সেই আইডিয়াগুলো আপনারা ওই প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি অ্যাকাউন্ট ওপেনিং করার সাথে সাথে আপনি নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন যে হ্যাঁ, আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। তারপরে কিন্তু আমি আপনাদেরকে সমস্ত স্টেপগুলো, পরবর্তী স্টেপগুলো জানিয়ে দেবো। তো চলুন আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই যে আপনি কিভাবে ট্রেডিংয়ের জার্নি শুরু করতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে জানতে হবে যে স্টক মার্কেটে ট্রেডিং ঠিক কত প্রকারের হয়, সেটা কিন্তু আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে। তো স্টক মার্কেটে ট্রেডিং হচ্ছে 4 প্রকারের হয়। তো এই 4 প্রকার হচ্ছে কি কি প্রকারের, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম হয়ে যাবে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং এর পর হবে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং এর সাথে সাথে নেক্সট লেভেল যে ট্রেডিং হয় সেটা হচ্ছে ইন্ট্রাডে লেভেলের। প্রত্যেকটার মানে কি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো ইন্টারডের পরে সব থেকে বেশি অ্যাডভান্স হয়ে যাবে এখানটাই স্ক্যাল্পিং ট্রেডিং। তো মূলত এই 4 প্রকারের ট্রেডিং হয়, পজিশনাল, সুইং, ইন্ট্রাডে অ্যান্ড স্ক্যাল্পিং ট্রেডিং। এই 4 রকমের ট্রেডিং হয়, কিন্তু আপনার ক্ষেত্রে কোন ট্রেডিং স্টাইলটা সব থেকে বেশি উপযুক্ত হবে সেটা বোঝার আগে আপনাদেরকে কিন্তু জানতে হবে যে স্টক মার্কেটের ক্ষেত্রে 3 রকমের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হয়। সেটা হচ্ছে যে এক হয়ে গেল স্টক। স্টক হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। দেন চলে আসে ফিউচার। ফিউচার একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট চলে আসে এবং তারপরে চলে আসে অপশন। তো অপশনও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো এই 3 রকমের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই 3 রকমের ইনস্ট্রুমেন্টকে এই 4 ধরনের ট্রেডিং স্টাইলকে প্রিফার করে। তো দেখুন, আপনি কিন্তু স্টকসে স্ক্যাল্পিং ট্রেডিং করতে পারবেন না। আপনি কিন্তু স্টকসের মধ্যে স্ক্যাল্পিং করতে পারবেন না এবং ইন্ট্রাডে লেভেলে কিন্তু আপনি স্টকসে ট্রেডিং করতে পারবেন। সুইং ট্রেডিং কিন্তু আপনি স্টকসে করতে পারবেন এবং পজিশনাল ট্রেডিং আমরা মানে অবশ্যই স্টকস নিয়ে করতে পারি। অন্যদিকে ফিউচারের ক্ষেত্রে ফিউচার যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি কিন্তু স্ক্যাল্পিংটাকে খুব বেশি একটা করতে পারবেন না, কিন্তু এখানটায় স্ক্যাল্পিং কিন্তু ফিউচারে লোকে করে না। কিন্তু ইন্ট্রাডে লেভেলে অবশ্যই ফিউচারে ট্রেডিং করা হয়, সুইং ট্রেডিংও করা হয় এবং পজিশনালও কিন্তু অনেকে ফিউচার নিয়ে ট্রেডিং করে থাকে। অপশন ট্রেডিংয়ের যদি কথা বলি তো স্ক্যাল্পিং মূলত সবাই অপশানে কিন্তু করে থাকে। তো অপশানে কিন্তু স্ক্যাল্পিং অনেকে করে থাকে হিউজ কোয়ান্টিটি নিয়ে। কিভাবে স্ক্যাল্পিং, ইন্টারডে কি, সুইং ট্রেডিং কি, পজিশনাল কি, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সবাই একটা একটা করে বলবো। তবে তার আগে অপশন কিন্তু ইন্টারডে লেভেলে করা যায় এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা অপশন নিয়ে কাজ করতে পারেন এবং পজিশনালে কিন্তু অপশন ট্রেডিং খুব বেশি একটা হয় না। এবার চলে আসি আমরা যে পজিশনাল ট্রেডিংটা আসলে কি। তো পজিশনাল ট্রেডিং মানে যে আপনি কোনো একখানা ধরুন স্টকস, তো স্টকস কিংবা ফিউচারের ক্ষেত্রে আপনি ধরুন একখানা পজিশন করলেন, আজকের দিনকে করলেন, কিন্তু সেটা আপনি আজকের দিনকে না বিক্রি করে আপনি কিন্তু সেটাকে বিক্রি করবেন মোটামুটি 2 থেকে 3 মাস কিংবা 1 মাস পরে। 1 মাসের পর যখনই লেনটা 1 মাসের বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা সেই ট্রেডিং স্টাইলটাকে বলি পজিশনাল
ট্রেডিং স্টাইল। অন্যদিকে সুইং ট্রেডিং স্টাইল কি, আপনারা কিন্তু সুইং ট্রেডিং স্টাইল মানে কি, আপনারা একটা সুইংকে ক্যাপচার করবেন, মানে শুধুমাত্র একটা দিককে ক্যাপচার করার চেষ্টা করছেন। ছোট্ট একটা মোমেন্টাম আপনি যখনই ক্যাপচার করার চেষ্টা করবেন, সেই ট্রেডিং স্টাইলকে আমরা বলবো সুইং ট্রেডিং। এবং সুইং ট্রেডিং কিন্তু মূলত 1 সপ্তাহ থেকে শুরু করে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু সুইং ট্রেডিং করা হয়। আর ইন্ট্রাডে মানে কিন্তু আজকের দিনে কিন্তু আপনি যে পজিশনটা বানাবেন সেই পজিশনটা আপনি আজকের দিনের ক্ষেত্রে স্কোয়ার অফ করবেন। এইটা হলো ইন্ট্রাডে লেভেল, মানে কিন্তু আপনি আর কোনো ক্যারি ফরওয়ার্ড করবেন না। আপনি সেই পজিশনটা যেটা আজকে বানাবেন সেটা কিন্তু পরের দিনকে আর আপনি নিয়ে যাবেন না। এটা এই ট্রেডিং এর স্টাইলটাকে বলা হয় ইন্ট্রাডে লেভেল, এবং এটাই হচ্ছে সব থেকে বেশি পপুলার ট্রেডিং স্টাইল। অন্যদিকে স্ক্যাল্পিং কি, স্ক্যাল্পিং হচ্ছে সেই ট্রেডিং স্টাইল যেটা কিন্তু অত্যন্ত বেশি আধুনিক, এবং এই মুহূর্তে নিউ জেনারেশনে কিন্তু এই স্ক্যাল্পিং ট্রেডিং অনেকেই করার চেষ্টা করছেন। কিন্তু রিস্কের দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু সব থেকে বেশি, আমরা রিস্ক প্রোফাইল দেখবো যে কোনটা রিস্ক সব থেকে বেশি হয়। কিন্তু যেটা আমি আপনাদেরকে বললাম, তো স্ক্যাল্পিং ট্রেডিং হচ্ছে খুবই কম সময়ের জন্য, খুবই কম ডিউরেশনের জন্য কিন্তু ট্রেডিং করা হয়। মূলত এই স্ক্যাল্পিং ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা পজিশনটাকে 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম কিন্তু পজিশনটাকে হোল্ড করবেন, এর থেকে বেশি কিন্তু আপনি পজিশনটাকে আর হোল্ড করবেন না। তো সেক্ষেত্রে এই ধরনের ট্রেডিং স্টাইলটাকে কিন্তু বলা হয় স্ক্যাল্পিং ট্রেডিং, এবং এই স্ক্যাল্পিং ট্রেডিং কিন্তু অনেক বেশি অ্যাডভান্স, এবং এর সাথে সাথে যারা খুবই এক্সপিরিয়েন্স লোক রয়েছে তারাই কিন্তু স্ক্যাল্পিং এর ট্রেডিংটা করে থাকে। তো এটা হচ্ছে 3 ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলে দিলাম, যে এই 3 ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে কিন্তু আপনারা মূলত ট্রেডিংয়ের জার্নিটা শুরু করবেন। তো আপনার ক্ষেত্রে কোন ট্রেডিংয়ের স্টাইলটা সব থেকে বেশি সুইটেবল হবে, এটা কিন্তু আপনি ভিডিওটা শেষেই সব থেকে বেশি ভালোভাবে কিন্তু জানতে পেরে যাবেন। অন্যদিকে আমরা যদি এই মুহূর্তে রিস্কের কথা বলি, ঠিক আছে, তো রিস্কের ক্ষেত্রে কোন ট্রেডিংয়ের ক্ষেত্রে রিস্ক সব থেকে বেশি হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো। তো স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি হাই রিস্ক হয়। তো আমি এটাকে নাম্বার দেবো 1 থেকে 4-এর মধ্যে দেবো। তো 4 হলো সব থেকে বেশি হাই রিস্ক, এবং 1 হলো সব থেকে বেশি কম রিস্ক। তো স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রিস্ক বেশি থাকে, তাই এটার নাম্বার 4 হয়ে যাবে। অন্যদিকে কিন্তু বন্ধুরা আমরা যদি ইন্ট্রাডে লেভেলের কথা বলি, তো ইন্ট্রাডে লেভেলে কিন্তু বন্ধুরা রিস্ক স্ক্যাল্পিং এর তুলনায় কম থাকে, কিন্তু সুইং এর তুলনায় কিন্তু বেশি থাকে। তো তার জন্য কিন্তু এটাকে আমরা 3 নম্বর দেবো, এবং আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে সুইং ট্রেডিংয়ে কিন্তু ইন্টারডে লেভেলের থেকে আরও একটুখানি কম এখানে রিস্ক থাকে, যার কারণে কিন্তু এটাকে আমরা 2 দিয়ে দেবো, এবং এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। তো সব থেকে বেশি কম রিস্ক থাকে পজিশনাল ট্রেডিংয়ে, এবং সব থেকে বেশি হাই রিস্ক থাকে স্ক্যাল্পিং ট্রেডিংয়ের। অন্যদিকে শিখতে কতদিন সময় লাগবে, ঠিক আছে, তো আমরা যদি শেখার টাইমের কথা বলি, তো এখানে কিন্তু আপনারা বলতেই পারেন যে মোটামুটিভাবে কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি সময়টা লেগে যায়, ঠিক আছে। তো এখানটা কিন্তু যদি আমরা সময়ের কথা বলি, তো এখানে কিন্তু যত বেশি সময় লাগবে তত আমরা কিন্তু হাই নাম্বার দেবো, মানে এখানে কিন্তু 4 নাম্বার হচ্ছে সব থেকে বেশি সময় লাগবে, এবং 1 নাম্বার সব থেকে কম সময় লাগবে। তো লার্নিং এর পয়েন্ট অফ ভিউতে আমরা যদি বলি, তো এটাকে কিন্তু 4 নাম্বারে রাখতে হবে। এবং ইন্ট্রাডে লেভেলে যখনই আমরা বলবো, তো ইন্ট্রাডে লেভেলে কিন্তু স্ক্যাল্পিং এর তুলনায় কম টাইম লাগে শিখতে, যার কারণে কিন্তু এটাকে আমরা 3 নম্বর দিতে পারি, এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা 2 দিয়ে দেবো, এবং পজিশনাল ক্ষেত্রে আমরা 1 নম্বর দিয়ে দেবো। অন্যদিকে টাইম স্পেন্ড কতটা করতে হয়, তো আমরা যদি টাইম খরচা, মানে আপনাকে এই ট্রেডিং স্টাইলটা প্রিফার করার জন্য আপনি কতটা আপনাকে কিন্তু সময় ব্যয় করতে হবে সেটা যদি আমি আপনাদেরকে বলি, তো ইন্ট্রাডে লেভেলে কিন্তু এবারে 4 নম্বর চলে আসবে। কেন 4 নম্বর চলে আসবে? কারণ ইন্ট্রাডে লেভেলের ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু পজিশনটাকে হোল্ড করে রাখবেন। হতে পারে আপনাকে পুরো দিনের শেষ পর্যন্ত আপনাকে পজিশন হোল্ড করে রাখতে হতে পারে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে পুরো দিন ধরে বসে থাকতে হবে, যার কারণেই এই ইন্ট্রাডে লেভেলে কিন্তু আমরা এটাকে মানে টাইম স্পেন্ড হিসাবে কিন্তু আমরা এটাকে 4 নম্বর দেবো। স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এটাকে 3 নম্বর দিতে পারি, কারণ স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কি হয়, আপনি কিন্তু কম সময় ব্যয় করছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু প্রতিনিয়ত নতুন ট্রেড খুঁজতে হবে। কারণ আপনি একটাতে ধরুন 1 মিনিট পজিশনটাকে হোল্ড করলেন, তারপরে বেরিয়ে গেলেন, যা প্রফিট হলো লস হলো তাই। এবারে তারপরে যখনই আপনি অন্য আরো একটা পজিশন ক্রিয়েট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই পুরো মার্কেটে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার দিনের টার্গেটটা ফুলফিলমেন্ট হচ্ছে কিংবা লস হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি
ট্রেডিং করতেই থাকবেন, যার কারণে কিন্তু স্ক্যাল্পিং এর ক্ষেত্রেও সময়টা বেশি লাগে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু 2 নম্বরই চলে আসবে এবং পজিশনালের ক্ষেত্রে 1 নম্বর চলে আসবে, কারণ পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা ট্রেডিং আজকে ধরুন একটা স্টক বাই করলেন, তারপরে ধরুন 2 মাস পরে গিয়ে সেল করবেন, তার মাঝে যদি কোনো কোয়ার্টারলি রেজাল্ট আসে কিংবা যদি কোনো বিগ নিউজ চলে আসে, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনারা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে এই স্টকের উপরে নজর রাখতে হচ্ছে না, যার কারণে কিন্তু এই পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে সময়টা অনেক কম দিতে হয়, কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে পজিশনালের তুলনায় আপনাকে কিন্তু একটু বেশি সময় দিতে হয় এবং আপনাকে বেশি শিখতেও হবে। এখানটা কিন্তু শিখতেও সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু শিখতে গেলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে। পজিশনালের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু পজিশনালের ক্ষেত্রে অত বেশি ডিপ ডাইভ না করলেও চলে, কারণ আপনি খানিকটা বেশি সময় লঙ্গার ডিউরেশনে কিন্তু আপনি প্লে করতে চাইছেন, যার কারণে। অন্যদিকে যদি আমরা রিটার্নের কথা বলি, তো রিটার্নের ক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন একটুখানি আলাদা হয়ে যাবে। তো রিটার্নের ক্ষেত্রে কি হবে, তো রিটার্নের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এই স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 1 নাম্বার দেবো। কেন দেবো, কারণ স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যেহেতু বেশি ট্রেডিং করছেন, ঠিক আছে, যার কারণে কিন্তু এই স্ক্যাল্পিং ট্রেডিং এর ক্ষেত্রে মূলত ইন্ট্রাডের তুলনায় স্ক্যাল্পিং যারা করে তাদের রিটার্নটা একটুখানি বেশি হয়, কারণ রিস্কটাও বেশি। আপনি দেখুন এখানটায় যত বেশি লোকে রিস্ক নেবে তত বেশি তার রিটার্ন হওয়া উচিত, তাই না? তো এই প্রপোর্শনে কিন্তু মার্কেট চলে এবং যারা কাজ করে, যারা যত বেশি রিস্ক নেয় তারা কিন্তু তত বেশি রিটার্ন কামায়, এবং যারা অনেকটা প্রফেশনাল খেলোয়াড়ি হয়ে গেছে তাদের কথা বলছি, কারণ স্ক্যাল্পিং অনেকে লুজও করে মানি খুবই তাড়াতাড়ি। তো এটা হচ্ছে হাই রিস্ক এবং হাই রিওয়ার্ড গেম, যার কারণে কিন্তু বন্ধুরা বিগিনার যারা ট্রেডিং আপনি শুরু করবেন বলে ভাবছেন, আপনি কিন্তু স্ক্যাল্পিং এর দিকে কখনোই ঝুঁকি নেবেন না। প্রথমে আপনাকে কিন্তু পজিশনালের দিকে আসতে হবে, আমরা ধীরে ধীরে আপনাদেরকে বলবো। তো রিটার্ন হিসাবে কিন্তু যারা দেখবে তারা কিন্তু স্ক্যাল্পিং এর দিকে ঝুঁকে যাবে। তো 1 নম্বর হচ্ছে স্ক্যাল্পিং। 2 নম্বর কিন্তু বন্ধুরা চলে আসবে ইন্ট্রাডে লেভেল। আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে ইন্ট্রাডে লেভেলে কিন্তু আপনাকে যেহেতু পুরোটা সারাটা দিন আপনাকে ব্যয় করতে হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে ট্রেড নেবেন এবং যার ফলে কিন্তু বন্ধুরা আপনাদের যে রিটার্নটা সেটা কিন্তু স্ক্যাল্পিং এর তুলনায় কম হলেও সুইং এবং পজিশনালের তুলনায় বেশি হয়ে থাকে। এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেহেতু আপনি অনেকগুলো স্টকস নিয়ে কাজ করবেন এবং এর সাথে সাথে বন্ধুরা এই সুইং ট্রেডিং এর ক্ষেত্রে রিটার্নটা একটুখানি বেশি হয়, কারণ আরও একটা অন্য কারণ রয়েছে, সেটা হচ্ছে এমটিএফ ফ্যাসিলিটি, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলেছিলাম যে আমি কেন ধান ট্রেডিং প্ল্যাটফর্মটাকে সব থেকে বেশি প্রেফার করি। সেটা হচ্ছে যে প্রথম কথা, ধান যে ট্রেডিং অ্যাকাউন্ট, সে ট্রেডিং এর ক্ষেত্রে চার্ট আপনারা যে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, সেই টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আপনারা খুব ভালো রকমভাবে করতে পারবেন এবং এর সাথে সাথে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও এই ধান ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি খুব ভালো করে করতে পারবেন, কারণ তাদের যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু খুবই অর্গানাইজ ভাবে কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা, টেকনিক্যাল অ্যানালাইসিস করা, চার্ট সুপার ফাস্ট হওয়া, এই সমস্ত ফিচার কিন্তু ধান অ্যাকাউন্টে রয়েছে। তো অবশ্যই আপনি যদি ধান ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট না খুলে থাকেন অবশ্যই খুলে নেবেন। তো এখানে এমটিএফ ফ্যাসিলিটির জন্য এখানটা কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে রিটার্নটা বেশি হয়ে যায়। এমটিএফ ফেসিলিটি হলো যে আপনি ধরুন একটা স্টক কিনবেন, আপনার কাছে ধরুন 1000 টাকা রয়েছে, কিন্তু এমটিএফ ফেসিলিটি অ্যাক্টিভেট করার পরে আপনাকে কিন্তু 4000 টাকা, আপনার কাছে 1000 টাকা পজিশন থাকলে আপনি 4000 টাকা পর্যন্ত পজিশন একটা ক্রিয়েট করতে পারবেন। তো সেই হিসাবে কিন্তু 4000 টাকার মতো প্রফিটও দেখতে পাবেন, 4000 টাকার হিসাব মতো কিন্তু লসও দেখতে পাবেন। তো এটা হচ্ছে এমটিএফ এর ফেসিলিটি, এবং এই ফেসিলিটি নেওয়ার জন্য কিন্তু আপনাকে প্রত্যেক দিন কিছু পার্সেন্টেজ ইন্টারেস্ট পে করতে হবে যত টাকার আপনি পজিশন নেবেন তার উপরে। তো এটাতে হচ্ছে 3 নম্বর চলে আসবে রিটার্ন হিসাবে, এবং এটাতে হচ্ছে 4 নম্বর। পজিশনালের ক্ষেত্রে কিন্তু একটুখানি কম রিটার্ন এই মুহূর্তে হয়। অন্যদিকে যদি আমি আপনাদেরকে টাকার পয়েন্ট অফ ভিউতে বলি যে কত টাকা এক্স্যাক্টলি লাগবে এই সুইং ট্রেডিং এবং এখানটায় ইন্টারডে এবং স্ক্যাল্পিং পজিশনের ক্ষেত্রে কত টাকা লাগবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে। তো বন্ধুরা আমরা যদি মানি পয়েন্ট অফ ভিউর কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যত কম টাকা লাগবে তত আমরা কিন্তু মানে কম নাম্বার দেবো, ঠিক আছে। যদি সব থেকে যেটা কম টাকা লাগবে সেটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো।
তো এক নম্বরের কথা সবার আগেই বলে দিই, তো ইন্টারডে লেভেলে যারা ট্রেডিং করবে তাদের কিন্তু খানিকটা কম টাকা লাগে স্ক্যালপিং এর তুলনায়। স্ক্যালপিং হচ্ছে 2 নম্বরে। কেন 2 নম্বরে রয়েছে? দেখুন, স্ক্যালপিং এর ক্ষেত্রে কিন্তু একটা হিউজ কোয়ান্টিটি থাকে। মানে ধরুন আপনি এখানটায় স্ক্যালপিং এর ক্ষেত্রে অলমোস্ট যারা নামে তারা 5 থেকে 6 লাখ টাকার উপরে নিয়েই কিন্তু টাকা নিয়েই নামে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা মোটামুটি বড় টাকার কিন্তু আপনারা পজিশনকে ক্রিয়েট করেন, বারবার এন্ট্রি এবং বারবার এক্সিট হয়। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটা হিউজ কোয়ান্টিটিতে প্লে করতে হয়। কিন্তু ইন্টারডে লেভেলে যখনই আমরা আসবো তখন কিন্তু বন্ধুরা একটুখানি কম টাকাতেও চলে যায়, এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদেরকে একটুখানি বেশি টাকা ব্যয় করতে হবে, যার কারণে এটা 3 নম্বর। এবং পজিশনালের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সব থেকে বেশি টাকা ব্যয় করতে হয়। এবং যেহেতু আপনি কম সময় দিচ্ছেন, দেখুন বন্ধুরা আপনারা ভালো করে একবার বোঝার চেষ্টা করুন, যত আপনি কম সময় দেবেন তত আপনাকে বেশি টাকা দিতে হবে এবং আপনার রিটার্ন লেভেলটাও কিন্তু আপনি কম হবে। এবং যখনই আপনি একটা জিনিসের প্রতি বেশি সময় দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি বেশি রিটার্নও এক্সপেক্ট করবেন, এবং এক্ষেত্রে আপনি মানে কম টাকা যাতে ব্যয় করতে হয় সেটারও ব্যবস্থা করে নেবেন। তো এটাই হচ্ছে ট্রেডিং এর মূল মন্ত্র, যে যত বেশি আপনি টাকা ব্যয় করবেন তার মানে কিন্তু এটা এমন হবে না যে আপনি তত বেশি টাকা কামাবেন, কারণ টাকাও আপনাকে বেশি ব্যয় করতে হবে, তার সাথে সাথে আপনাকে টাইমও ইনভেস্ট করতে হবে, যার ফলে কিন্তু বন্ধুরা এখানে রিটার্নটা তৈরি হয়। তো আমরা যদি টাকার পয়েন্ট অফ হিসাবে কথা বলি যে কত টাকা এক্স্যাক্টলি কত টাকা লাগবে, তো সেটা কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে দেবো। তো দেখুন বন্ধুরা এখানটায় যদি বলি তো টাকার হিসাবে দেখতে গেলে আপনারা বলতে পারেন যে স্ক্যালপিং এর ক্ষেত্রে প্রায় 5 থেকে 8 লাখ টাকা মতো কিন্তু নিয়ে আপনাকে নামতে হবে যদি আপনি 1 লাখ টাকা প্রতি মাসে অর্থ উপার্জন করতে চান। তো দেখুন প্রথমে কিন্তু আপনারা 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করার দিকে ঝুঁকে পড়বেন না, কারণ আপনাকে তো ধীরে ধীরে এগোতে হবে না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা প্রথমে কম টাকা ব্যয় করবেন, যে প্রথমে আমি চেষ্টা করি যে 10,000 টাকা ইনকাম করার কিংবা 5,000 টাকা ইনকাম করা, তারপরে ধীরে ধীরে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম ভাবে ধীরে ধীরে গ্রো করতে করতে 1 লাখ টাকায় কিন্তু এসে আপনি ওই যে পয়েন্ট সেটাতে কিন্তু আপনি পৌঁছে যাবেন। তো সেক্ষেত্রে 1 লাখ টাকার যদি আমরা হিসাব করি তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাকে 5 থেকে 8 লাখ টাকা মতো কিন্তু বন্ধুরা রাখতে হবে, তারপরে কিন্তু আপনি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে স্ক্যালপিং এ কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। অন্যদিকে যদি আমি ইন্টারডে লেভেলে কথা বলি তো সেখানে কিন্তু আপনাকে মোটামুটি ভাবে 4 লাখ টাকা থেকে শুরু করে মোটামুটি কিন্তু 6 লাখ টাকা মতো রাখতে হবে, যার তারপরে কিন্তু বন্ধুরা আপনারা এই ইন্টারডে লেভেলেও অনেক বেশি টাকা অর্থ উপার্জন করতে পারবে। এবং ইন্টারডে লেভেলে যদি আপনারা অপশন বাইং করে থাকেন তাহলে কিন্তু মার্জিনটা অনেক কম লেগে যায়। হ্যাঁ, কিন্তু তাও যারা অপশন সেলিং করে তাদেরকে কিন্তু আরো বেশি টাকা রাখতে হবে। আমি অপশন বাইং এর হিসাবেই বললাম যে কিংবা স্টকসে যারা ট্রেডিং করে তাদের হিসাবে কিন্তু এই রিটার্নটা চলে আসে। অন্যদিকে যদি আমি সুইং ট্রেডিং এর কথা বলি তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে 7 থেকে 10 লাখ টাকা মতো রাখতে হবে ট্রেডিং অ্যাকাউন্টে, তারপরে কিন্তু আপনারা এখানটাই বলতে পারেন যে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো মোটামুটি 10% মতো কিন্তু আপনারা সুইং ট্রেডিং এ প্রত্যেক মাসে রিটার্ন ইনকাম করতে পারবেন। অন্যদিকে যদি আমি পজিশনালের কথা বলি তো পজিশনালের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরো খানিকটা বেশি কিন্তু টাকা লেগে যায়। তো এখানে কিন্তু মোটামুটি 15 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত কিন্তু লেগে যাবে। তো 20 লাখ টাকা যদি হয় তো মোটামুটি এখানটায় 5% মতো ইনকাম করা সম্ভব প্রত্যেক মাসে, কারণ কি এখানে আপনারা মান্থলি বেসিসে দেখেন, এখানে একটা ব্রডার পয়েন্ট অফ ভিউ থাকে, আপনি অত বেশি এফর্ট লাগাচ্ছেন না, যার কারণে কিন্তু আপনাকে টাকাটা বেশি পেমেন্ট করতে হচ্ছে কিন্তু রেট অফ রিটার্নটা একটুখানি কম হয়ে যাচ্ছে। তো আপনারা এই মুহূর্তে বুঝতে পারলেন যে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করার জন্য আপনাকে ঠিক কত টাকা প্রত্যেক মাসে মানে ট্রেডিং অ্যাকাউন্টে আপনাকে রাখতে হবে 1 লাখ টাকা ইনকাম করার জন্য। তো এই মুহূর্তে আপনি বুঝতে পেরে গিয়েছেন যে ঠিক আপনাকে কোন ট্রেডিং স্টাইলটা প্রেফার করা উচিত সবার আগে। তো আমি আপনাদেরকে তবুও বলে দেবো। তো দেখুন এখানটাই যদি আপনি জব করে থাকেন মানে 9 to 5 আপনি যখনই জব করে থাকবেন তখন কিন্তু বন্ধুরা আপনাদেরকে কিন্তু ইন্ট্রাডে কিংবা স্ক্যালপিং লেভেলে আপনি যেতে পারবেন না, কারণ আপনি টাইমটা দিতে পারবেন না। তো সেই কারণে কিন্তু আপনারা পজিশনাল কিংবা সুইং ট্রেডিং এ আসতে পারেন। প্রথমে আপনারা পজিশনাল ট্রেডিং করবেন, তারপরে কিন্তু আপনারা সুইং ট্রেডিং এ ধীরে ধীরে চলে যাবেন। তো এটা হচ্ছে এখানটা আপনাদেরকে বলে দিলাম যারা
চাকরি করে, সরকারি চাকরি হোক কিংবা যারা প্রাইভেট জব করে তাদের জন্য কিন্তু বন্ধুরা পজিশনাল এবং সুইং ট্রেডিং সব থেকে বেশি ভালো, এবং যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু এই দুটো ট্রেডিং স্টাইল সব থেকে বেশি ভালো। এবং আপনাদের কিন্তু আমি বলে দিয়েছি যে আপনি এই ব্যাপারে পজিশনাল এবং সুইং ট্রেডিং এর ব্যাপারে যদি হেল্প নিতে চান তো অবশ্যই আপনি ডিম্যাট অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমরা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে কনভার্ট করে দেবো, যেখানে কিন্তু আপনারা অনেক আইডিয়া পেয়ে যাবেন, যে এই ট্রেডিংটা আপনারা কিন্তু করতে পারেন। তো এখানে কিন্তু সেটা আমি ওদেরকে বলে দিলাম। এবারে ইন্ট্রাডে এবং স্ক্যালপিংটা কাদের জন্য, দেখুন যারা ট্রেডিং ক্যারিয়ারটাকে অনেক বেশি সিরিয়াসলি নেয় তো তাদের জন্য কিন্তু ইন্ট্রাডে এবং স্ক্যালপিং এর লেভেল, স্ক্যালপিং তো যারা খুবই সিরিয়াস নেয় তাদের জন্য, কিংবা যাদের খুবই হাই এফিসিয়েন্সি হয়ে গিয়েছে, কিংবা আপনারা বলতে পারেন যারা অনেক বেশি প্রফেশনাল হয়ে গিয়েছে তাদের জন্য স্ক্যালপিংটা ভালো। কিন্তু ইন্ট্রাডে লেভেল যারা ট্রেডিংটাকে প্রফেশনালি বিজনেস হিসেবে নেয়, ঠিক আছে, মানে নিজের বিজনেস ক্যারিয়ার হিসেবে যারা নেয় তাদের জন্য কিন্তু ইন্ট্রাডে লেভেলে কিন্তু ট্রেডিং করা তাদের জন্য অনেক বেশি ভালো, কারণ এখানে রিস্কটা একটু বেশি থাকে এবং তাকে অনেক বেশি শিখতেও হয় এবং তাকে কিন্তু মোটামুটি অনেক বেশি টাইমও স্পেন্ড করতে হয়, যার কারণে কিন্তু বন্ধুরা এই ইন্ট্রাডে লেভেলে তারা ট্রেডিং করতে পারে। তো মোটামুটি আপনারা কিন্তু বুঝতে পেরে গিয়েছেন যে আপনাদেরকে কোন ট্রেডিং স্টাইলটা প্রিফার করা উচিত, আপনার জন্য কোন ট্রেডিং স্টাইলটা সব থেকে বেশি যথোপযুক্ত হবে। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমি বাংলায় আপনাদেরকে কিন্তু স্টক মার্কেটের ট্রেডিং এর ব্যাপারে A to Z ডিটেলসে নলেজ প্রোভাইড করতে থাকবো। তো এই চ্যানেলটাকে সাথে কিন্তু আপনি যদি জুড়ে থাকেন তাহলে আপনি সমস্ত ব্যাপারটা জানতে পেরে যাবেন যে স্টক মার্কেটে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করতে গেলে আপনাকে কোন কোন স্টেপে কোন কোন পথে হাঁটতে হবে, যার ফলে কিন্তু আপনি একটা ট্রেডিং এ সাকসেসফুল একটা ট্রেডিং জার্নি আপনি পেতে পারেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আরো নতুন নতুন ভালো কন্টেন্ট বানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।